আমাদের পৃথিবীতে প্রায় 60,000-এর বেশি প্রজাতি গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা অনেক প্রজাতি সম্পর্কে জানি, কিন্তু এমন অনেক প্রজাতি আছে যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা ভালোভাবে জানে না। এবং ভিডিওটি শুরু করার আগে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। টাইটান আরুম, এটা বেশিরভাগ মানুষ লাশ গাছ বা লাশ ফুল নামে জানে। এটা সুমাত্রা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রেইন ফরেস্টে দেখা যায়। এই গাছ থেকে এক ধরনের আলাদা গন্ধ বের হয়, যা খুবই বিশ্রী। এই গাছ পচে যাওয়ার পর এর থেকে এক প্রকার পচা গন্ধ বের হয়, যা হুবহু লাশের গন্ধের মতো। এই গাছের ফুল মাত্র কিছু ঘন্টার জন্যই খোলে। এইরকম গন্ধের জন্য অনেক পোকামাকড় এই ফুলের দিকে আকৃষ্ট হয়, আর এই গাছের ফুল 7 থেকে 10 বছরে শুধু একবার ফুটে ওঠে। কিন্তু যখন এই গাছের ফুল ফোটে, তখন এটা দেখে মানুষ অবাক হয়ে যায়। এই ফুল প্রায় 8 থেকে 10 ফিট পর্যন্ত লম্বা হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। এই ফুলকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। 2003 সালে জার্মানির বোটানিক্যাল গার্ডেনে এই প্রজাতির সব থেকে লম্বা ফুল ফুটেছিল, যার উচ্চতা ছিল 8 ফিট 11 ইঞ্চি। হিডনোরা আফ্রিকানা, অনেকটাই আলাদা দেখতে এই গাছ সাউথ আফ্রিকার মরুভূমি এলাকাতে পাওয়া যায়। এই গাছ থেকে এক অদ্ভুত গন্ধ বের হয়, যেটা টয়লেটের মতো। এইটার জন্য অনেক পোকামাকড় এটার দিকে আকৃষ্ট হয়। এই গন্ধ তাদের বংশবিস্তার করতে অনেক সাহায্য করে। এছাড়াও এই গন্ধ কবরে পোকা এবং গ্যারিয়ান্ট পোকাকে আকৃষ্ট করে। এই গাছ মাটির নিচে বেড়ে ওঠে এবং এই গাছের লাল রঙের ফুল মাটির উপরে দেখা যায়। আফ্রিকার মানুষ এটাকে জাক্কেল ফ্রুট নামে চেনে। এই গাছ মাটির নিচে তার ফল দেয়, যার আকার এবং স্বাদ আলুর মতোই। উগলি প্লান্ট, ওয়াইল্ড উড সিয়াম ইরাবিলিস পৃথিবীর সব থেকে পুরনো গাছের মধ্যে একটি। এই গাছ দেখতে একদম আলাদা এবং অদ্ভুত রকমের। এই গাছকে পৃথিবীর সব থেকে কুৎসিত গাছ মনে করা হয়। একে অ্যাঙ্গোলা নামিবিয়ার মাঝে নামিবিয়া ডিজার্টে পাওয়া যায়। এই গাছের নাম ট্রেড বিক ওয়াইল্ড উডসের নামে রাখা হয়েছে, যিনি 1859 সালে প্রথম এই গাছ আবিষ্কার করেন। এই গাছের মতো অনাক্রমতা আর কোনো গাছের নেই। এরা যেখানে জন্মে সেখানে কোনো বৃষ্টি হয় না, এই জন্য এদের পানি ছাড়াই বেঁচে থাকতে হয়। এই গাছ নিজের পাতায় বছরের পর বছর ধরে পানি ধরে রাখতে পারে এবং সেই পানি ভবিষ্যতে এদের কাজে লাগে। যদি এদের সব পাতা শুকিয়ে যায় কিংবা ভেঙে যায়, তবু এরা বেঁচে থাকতে পারে। রাফলেসিয়া আইনল্ডি, বেশিরভাগ মানুষ এটাকে ক্রপসে লিলি নামেও চেনে। এই ফুল দেখতে খুবই অদ্ভুত। এই গাছের ফুলকে পৃথিবীর সব থেকে বড় ফুল মনে করা হয়। এই ফুল শুধুমাত্র রেইন ফরেস্টে পাওয়া যায়। এই ফুল 3 থেকে 4 ফিট লম্বা হয় এবং দেখতেও খুবই সুন্দর হয়। কিন্তু সুন্দর হওয়ার সাথে সাথে টাইটান আরুমের মতো এই ফুলেরও এক প্রকার পচা লাশের মতো গন্ধ আসে, যেটাকে লাশ ফুল বলা হয়। এই ফুল খুবই দুর্লভ হয়। 1993 সালে ইন্দোনেশিয়াতে এই ফুলকে সব থেকে দুর্লভ ফুলের স্বীকৃতি দেওয়া হয়েছে। এত বড় ফুলকে নিয়ে বিজ্ঞানীরাও অবাক। আজ পর্যন্ত এই ফুলের জিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই গাছ এক প্রকার পরজীবী গাছ, যেটা অন্য গাছের উপর নির্ভর করে। বাস্কেটবল প্লান্ট, ইউরোফোবিয়া অবিসা এক প্রকার সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ, যেটাকে বেশিরভাগ মানুষ বাস্কেটবল প্ল্যানেট নামেও চেনে। এটা সব থেকে বেশি সাউথ আফ্রিকাতে পাওয়া যায়। এই গাছ পুরো বাস্কেটবলের মতো দেখতে, সেই জন্য এর নাম এমন দেওয়া হয়েছে। এটা খুব আস্তে আস্তে বড় হয়। এর ভিতর শুধুমাত্র 2 থেকে 3টি বীজ থাকে। অনেক বোটানিক্যাল গার্ডেন এবং ধনী ব্যক্তিদের বাড়িতে আপনি এটা দেখতে পাবেন। এই গাছের চাহিদা অনেক বেশি থাকার কারণে এই গাছ বিলুপ্ত হতে চলেছে। ছোট অবস্থায় এই গাছ গোলাকার হয় এবং বড় হওয়ার সাথে সাথে এটা লম্বা এবং বেলুনাকার হয়। এর মধ্য থেকে এক প্রকার লেটেক্স বের হয়, যেটা খুবই বিষাক্ত। এই গাছ সাধারণত গরমের সময় দ্রুত বেড়ে ওঠে এবং উপর থেকে এক প্রকার ছোট ছোট পাতা বের হয়।